নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাই আমাদের চ্যানেল হরিনামে মুক্তি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের কৃপায় ও সৃষ্টিকর্তার আশীর্বাদে অনেক ভালো আছি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি যেটি জানা প্রত্যেক সনাতনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে ভগবান শিব কেন মাথায় অর্ধচন্দ্র ধারণ করেন। তো এই বিষয়টি জানার আগে আপনারা যদি আমাদের চ্যানেল হরিনামে মুক্তিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে গিয়ে আপনার কাছে পৌঁছায়। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওর মূল টপিকস হচ্ছে ভগবান শিব কেন মাথায় অর্ধচন্দ্র ধারণ করেন, এর পিছনে কি কাহিনী রয়েছে। তো এর পিছনে অনেক কাহিনী রয়েছে এবং বিভিন্ন পুরাণ থেকে আমরা দুইটি বিষয় জানতে পেরেছি। কাহিনী নাম্বার 1, প্রজাপতি দক্ষের অনেকগুলো মেয়ে ছিলেন। সে মেয়েগুলোকে তিনি চন্দ্রদেবের সাথে বিবাহ দেন, কিন্তু ওই মেয়েগুলোর মধ্যে থেকে চন্দ্রদেব শুধু রোহিণী নামে মেয়েটিকে বেশি ভালোবাসতেন এবং তাকে নিয়েই ভাবতেন এবং তাকে নিয়েই তার ধ্যান ধারণা ছিল। এই বিষয়টি দেখে তার অন্যান্য স্ত্রীরা তার বাবা প্রজাপতির কাছে ছুটে যায় এবং বাবার কাছে নালিশ দেন, বাবা, তোমার জামাই চন্দ্র শুধু রোহিণীর সাথেই কথা বলে এবং রোহিণীকে বেশি ভালোবাসে, আমাদের সাথে তেমন একটা কথা বলেন না বা বেশি ভালোবাসেন না। এই কথা শুনে চন্দ্রদেবকে ডেকে পাঠান এবং তাকে ভালো মন্দ দু চারটি কথা বুঝিয়ে বলেন, কিন্তু তাতে কি হবে? তারপরও সে সেই কথাগুলো শুনলেন না। চন্দ্রদেব সেই রোহিণীকেই বেশি ভালোবাসলেন। এরপর প্রজাপতি দক্ষ অনেক রেগে যান এবং তাকে ভুলবশত অভিশাপ দিয়ে বসেন যে তোমার চন্দ্রের আলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে এবং তোমার আলো অনেক কমে যাবে। এটির প্রমাণ বর্তমানে আমরা পেয়ে থাকি। পূর্ণিমা হয়ে থাকে, অমাবস্যা হয়ে থাকে, মানে অমাবস্যার সময় এই চাঁদের আলো ধীরে ধীরে কমতে কমতে একদম কমে যায় এবং পূর্ণিমার সময় আবার এই চাঁদের আলো ধীরে ধীরে বাড়তে বাড়তে অনেক বেড়ে যায়। এমন কথা শুনে চন্দ্র তো ভয়ে একেবারে গুটিসুটি দিয়ে যায় এবং অমাবস্যা যখন তার আলো কমে যায় তখন সে লজ্জায় এখানে সেখানে গুটিসুটি দিয়ে থাকতো। কিন্তু তাহলে তো আমাদের পৃথিবী ধ্বংস বা বিনষ্ট হয়ে যাবে এবং তিনি প্রজাপতি ব্রহ্মের কাছে ছুটে যান এবং প্রজাপতি ব্রহ্ম তাকে নির্দেশ মহাদেবের শরণাপন্ন হওয়ার জন্য। তারপর তিনি মহাদেবের শরণাপন্ন হন এবং মহাদেব তাকে নিজের মস্তকে ধারণ করলেন এবং বললেন, লজ্জার কোনো বিষয় নেই, তুমি আজ থেকে আমার মস্তকেই থাকবে। এই গেল কাহিনী নাম্বার 1। এবার আমরা দ্বিতীয় যে কাহিনীটা জানতে পারি সেটি হলো কাহিনী নাম্বার 2। সমুদ্র মন্থনের সময় যখন দেবতারা অমৃত লাভের আশায় ব্যাকুল ছিলেন, তো এটি অনেক সহজে পাওয়া যায়নি। এই অমৃত পাওয়ার আগে অনেক ধরনের অনেক কিছু বের হয়েছে এবং তার মধ্য থেকে বের হয়েছে হলাহল বিষ। এই হলাহল বিষ পানের কারণেই ভগবান শিবের কণ্ঠ নীল রঙের হয়ে যায় এবং সেই থেকে তার নাম নীলকণ্ঠ হয়ে যায়। যখন মহাদেব এই হলাহল বিষ পান করেন তখন তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তখন থেকে আমরা তাকে নীলকণ্ঠ নামে চিনি। তখন মহাদেব শিব বিষ পান করার পর অনেক যন্ত্রণা ভোগ করেন এবং অনেক দেবদেবতা তাকে বলেন যে আপনি চন্দ্রদেবকে নিজের মস্তকে ধারণ করেন, তাহলে হয়তো আপনার জ্বালা অনেকটা কমে যেতে পারে, কারণ চন্দ্রদেব হলো শীতল, তার জন্যই ভগবান শিব চন্দ্র ধারণ করে থাকেন। এখন এই বিষয়গুলো হচ্ছে ভগবানদের নিয়ে, তাদের আসলে মূল কাহিনী কি তা তো জানা যায় না। সেই জন্য আমরা যেটুকু কম বেশি জানি সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু যে ভগবানের আসল কাহিনী সব জানা যায় না। তার জন্য আমাদেরকে মনের বিশ্বাস থেকে যেটা মনে হয় হতে পারে সেটাই মানতে হবে, কারণ দুটোটাই পুরাণ থেকেই নেওয়া, দুই পুরাণ থেকে নেওয়া। তার জন্য যে আসল ঘটনা কোনটি বা আসল কাহিনী কোনটি বা কি ঘটেছিল এটা সঠিকভাবে আমরাও আপনাদের কাছে বলতে পারলাম না, কিন্তু এটা বলতে পারলাম যে এই দুইটি কাহিনীর যে কোনো একটি ভগবানের শিবের সাথে ঘটেছিল, তার জন্যই তিনি মস্তকে চন্দ্র ধারণ করেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভগবান শিব কেন মস্তকে চন্দ্র ধারণ করেন। ভিডিওটিকে আর বেশি বড় বানাচ্ছি না। আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেল হরিনামে মুক্তি একে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে গিয়ে আপনার কাছে পৌঁছে। আর এত রাত, এখন রাত বাজে প্রায় 1টা,
তো এত রাতে আমরা কষ্ট করে ভিডিওটা করছি, তো তার জন্য কি একটি লাইক বা কমেন্ট বা শেয়ার পেতে পারি না? আপনার যদি মনে হয় পেতে পারি, তাহলে আপনার নিজের বিবেক থেকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে তো বললাম যে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, জয় জগন্নাথ, হর হর মহাদেব।